হসপিটাল চত্বরে তামাক জাতীয় দ্রব্য সেবন করলেই গুনতে হবে 200 টাকা ফাইন। ইতিমধ্যে হসপিটালে লাগানো হয়েছিল পোস্টার। এরপর এদিন জেলা টোব্যাকো কন্ট্রোলের তরফে 3 জনের একটি প্রতিনিধি দল কালনা মহকুমা হসপিটালে আসে। হসপিটাল চত্বরে ধূমপান করা ব্যক্তিদের হাতে নাতে ধরে তাদেরকে ফাইন করা হয় এদিন মঙ্গলবার। তাদের সাথে উপস্থিত ছিলেন কালনা মহকুমা হসপিটালের সহকারী সুপার এবং কালনা হসপিটালের ক্যাম্পের পুলিশ কর্মীরা। কালনা হসপিটাল চত্বরে বিভিন্ন দোকানে এমনকি হসপিটালের মধ্যেও থাকা ক্যান্টিনে ধূমপান জাতীয় বিভিন্ন দ্রব্য বিক্রি হওয়াকে নিয়েও প্রশ্ন তোলেন কয়েকজন ব্যক্তি। তাদের সাথে পুলিশের তর্ক হতে দেখা যায় এদিন মঙ্গলবার। জেলা টোব্যাকো কন্ট্রোল দফতরের তরফে সুবর্ণময়ী সামন্ত তিনি বলেন, আমরা জেলার বিভিন্ন হসপিটালে এই রকম অ্যাওয়ারনেস চালিয়েছি, সেখানে অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে এই বিষয়টি। আজ মঙ্গলবার কালনা মহকুমা হসপিটালে এই প্রোগ্রাম চালানো হয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি হয়েছে আজকে? হাসপাতালের সামনে সিগারেট বিক্রি হচ্ছে, এটাকে আইনের মধ্যে পড়ে না। কোথায় বিক্রি করছেন? ওই সামনে দোকানে বিক্রি করছে, তাহলে এটা আইনের মধ্যে পড়ে না। এটা হাসপাতালের সুস্থ পৌরসভা, এই ভেতরেও খাওয়া যাবে না। যা ড্রিঙ্কিং করার মন হবে, খাওয়ার মনে তিনি বাইরে খাবেন। নেশা মানুষ মাত্রই করে, তার জন্য বাইরে দোকানে যে বাইরে খাবে, ভেতরে বন্ধ করে দেওয়া, এটা সরকারকে অনুরোধ করা হচ্ছে। ভেতরে কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি হচ্ছে, দেখেছি বলেই বললাম। দেখেছি বলেই তাহলে বললাম, তাহলে আমি বলতে পারি। কি আবেদন যে এখানে বন্ধটা করে দেওয়া? আমার আবেদন যে হাসপাতালের ভেতরে এখানে মানুষ সুস্থ হতে আসে, কেউ ওখানে রুগী হতে আসে না, ওটা বন্ধ করাবে। হাসপাতালের ভেতরে করে ড্রিঙ্কিং করে আসতে পারবে না। এই হাসপাতাল এরিয়ার মধ্যে কোনো বিড়ি সিগারেট খাওয়া যাবে না। আপনার যদি খাবার মন আর বাইরে গিয়ে খাবেন না, মানে ভেতরে বিক্রি হচ্ছে। এই ভেতরে বিক্রি হচ্ছে। কি কি বিক্রি হচ্ছে ওখানে? সিগারেট বিক্রি হচ্ছে, সিগারেট, বিমল, মদ, বিড়ি সব বিক্রি হচ্ছে। বিমলা বিক্রি হচ্ছে, মদ হচ্ছে কি জানি না, সিগারেটটা আমি দেখেছি, যেটি দেখেছি সেটাই বললাম। কি নাম আপনার? আমার নাম বিন্দুবাজি, গ্রাম রাধানগর, তারা বাড়ি মালদীপুর। এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি স্কোয়াড মুভমেন্ট। আমাদের ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রাম চলে, ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম। তার আন্ডারে একটা অ্যাক্ট আছে, ফটকা সিওটিপিএ, সিগারেট অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্ট অ্যাক্ট 2003। তো তার বেসিসে এই সরকারি জায়গায় কখনোই যেখানে পাবলিক অ্যাক্সেস আছে সেখানে ধূমপান করা যায় না। সেই ভিত্তিতে আজকে আমরা ফাইন করছি। আপ টু 2000 পর্যন্ত হতে পারে, 200 অবধি হতে পারে। তো যেরকম দেবে, দুস্থ মানুষ এখানে তো চিকিৎসা করাতে এসেছি, আমরা মিনিমাম 50 টাকা করে দিচ্ছি। আচ্ছা, বলছি কি হসপিটালের মধ্যেই হচ্ছে গিয়ে যেখানে কাউন্টার রয়েছে সেইখানে ধূমপানের যাবতীয় জিনিস বিক্রি হচ্ছে, যারা ফাইন দিচ্ছেন তারাই অভিযোগ করতে দেখা গেল যে হসপিটালে যেখানে ফাইন নেওয়া হচ্ছে সেইখানে অন্তত এই জিনিসগুলো বিক্রি বন্ধ হোক। আচ্ছা, যদি হসপিটাল অথরিটি এটা করতে পারেন খুব ভালো, কিন্তু এই যে 2003 যে অ্যাক্ট আমি বললাম, সেই অ্যাক্টে অ্যাকচুয়ালি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিক্রি করা যাবে না, সেটা ল হিসাবে আছে, কিন্তু আদার অন্য কোনো প্রতিষ্ঠানে বিক্রি করা যাবে না, এখনও ল হয়ে আসেনি। তাই ওনাকে গিয়ে আমি এখনই ছেড়ে ফুটে ফেলতে পারি না, কিন্তু উনি প্রকাশ্যে বিজ্ঞাপন সাজিয়ে রেখেও বিক্রি করতে পারেন না। ম্যাডাম, এমনি জেলার মধ্যে আমাদের এই হাসপাতালে কি বেশি দেখলে না অন্য হাসপাতালে? মানে না, আমরা বর্ধমান মেডিকেল কলেজে যখন করেছি প্রথম দিকে প্রচুর পেয়েছি, এখন একদম রিপিটেডলি হওয়ার পর ওখানে একটু কন্ট্রোল, অনেকটাই কন্ট্রোল পাওয়াই যায় না প্রায়। এখানে কি? আর এখানে যদি রিপিটেডলি হয় আমার মনে হয় এখানেও কন্ট্রোল হবে। হ্যাঁ, একদমই হবে। কি নাম ম্যাডাম আপনার? আমার নাম সুবর্ণময়ী সামন্ত, টোব্যাকো কন্ট্রোলের সোশ্যাল ওয়ার্কার। ডিস্ট্রিক্ট? হ্যাঁ, ডিস্ট্রিক্ট। কজনের টিম এসেছেন আপনারা? আমরা 3 জন।